আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন একটি সময় ছিল যখন আমরা প্রতিটি ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ দিতাম সিডি রুম অথবা ডিভিডি রুম ব্যবহার করে। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথেই ল্যাপটপ বা পিসিগুলোতে সিডি রুম অথবা ডিভিডি রুম লাগানো থাকে না। তো আমরা এখন যদি ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ দিতে যাই তখন কিভাবে দেব? অবশ্যই একটি বুটেবল পেনড্রাইভ করে আমাদেরকে উইন্ডোজ দিতে হবে। তো সেই সুবিধার্থে আজকে আমরা দেখব কিভাবে অতি সহজেই একটি পেনড্রাইভকে বুটেবল করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে আসলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন 16 জিবির একটি পেনড্রাইভ আমার লাগানো আছে। তো এই পেনড্রাইভটিকে আমি এখন বুটেবল করব। তো বুটেবল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে এই সার্চ বারে এসে লিখব সিএমডি। কমেন্ট পট ওপেন হওয়ার পরে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, এখানে ইয়েস ক্লিক করব। তো এখন আমাদেরকে এখানে কিছু কমেন্ট লিখতে হবে, সেই কমেন্টগুলো আমি লিখতেছি। সেই কমেন্টে প্রথমেই আমরা লিখব ডিস্ক পার্ট লেখার পরে এখন আমি লিখব লিস্ট ডিস্ক। লেখার পরে এখানে কিন্তু আমাদের কম্পিউটারে কয়টি ডিস্ক আছে সেটি দেখাচ্ছে। তো আমার এখানে যেটা 232 জিবি লেখা আছে এটি হচ্ছে আমার হার্ড ডিস্ক, এবং ডিস্ক 1-এ লেখা আছে 14 জিবি। তো এই 14 জিবিটাই হচ্ছে আমার পেনড্রাইভ। তো আমি এখানে এখন কমেন্ট করব সিলেক্ট ডিস্ক 1, কারণ ডিস্ক 1-এ আমার পেনড্রাইভটি লাগানো আছে। কারণ ডিস্ক 1 হচ্ছে আমার পেনড্রাইভ, তাই যেহেতু আমি পেনড্রাইভটি বুটেবল করব সেহেতু আমি এখানে লিখব SELECT সিলেক্ট ডিস্ক 1। সিলেক্ট ডিস্ক 1 লেখার পরে এখানে মেসেজ দিচ্ছে যে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। তো এখন আমি কমেন্ট করব ক্লিন কমেন্ট করার পর আমি ইন্টার প্রেস করতেছি। এখন আমার পেনড্রাইভটি ক্লিন হয়েছে। এখন আমি একটি পার্টিশন ক্রিয়েট করব। তো এখানে আমি আবার কমেন্ট টাইপ করতেছি ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লেখার পর আমি আবার ইন্টার প্রেস করতেছি। তো ইন্টার প্রেস করার পর এখন আমি আবার একটি কমেন্ট দেব, সেটি হচ্ছে সিলেক্ট পার্টিশন 1। দেওয়ার পরে আমি আবার ইন্টার প্রেস করতেছি। তো ইন্টার প্রেস করার পর এখন আমি আবার কমেন্ট লিখব অ্যাক্টিভ লেখার পর আমি আবার ইন্টার প্রেস করতেছি। তো এখন আবার কমেন্ট দিতে হবে আমাকে ফরম্যাট FS ইকুয়াল NTFS কুইক। দেওয়ার পরে আমি আবার ইন্টার প্রেস করতেছি। তো আমার পেনড্রাইভটি ফরম্যাট হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে 0% কমপ্লিটেড, এটা এখানে 100% কমপ্লিট দেখাবে। তো আমি ফরম্যাট হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেনড্রাইভটি সাকসেসফুলভাবে ফরম্যাট হয়েছে। এই সাকসেসফুলভাবে ফরম্যাট হওয়ার পর আমাকে আরেকটি কমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে অ্যাসাইন ASSIGN অ্যাসাইন দেওয়ার পর আমি আবার ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর এখানে আমাকে আরেকটি কমেন্ট দিতে হবে, সেটি হচ্ছে আমাকে এখান থেকে এক্সিট হতে হবে। তো আমি কমেন্ট লিখতেছি EXIT এক্সিট। আমি কমেন্ট পট থেকে এক্সিট হব। তো আমি এখান থেকে এক্সিট হলাম। এক্সিট হওয়ার পর এটা আমি কমেন্ট পটটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার কোনো ফাইল নেই। তো এখন আমাকে উইন্ডোজের ফাইল কপি করে দিতে হবে। তো কপি করে দেওয়ার জন্য আমি প্রথমেই চলে গেলাম পেন ড্রাইভের ভিতরে রাখলাম, এটাকে আমি সাইডে রাখলাম। সাইডে রাখার পর
আমার উইন্ডোজ যেখানে কপি করে রাখা আছে সেখানে যাব আমি। তো আমি দিস পিসিতে গেলাম, আমার এখানে দেখতে হবে কোথায় আমার উইন্ডোজটি কপি করা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 দুটি উইন্ডোজ আছে আমার কাছে। তো আমি উইন্ডোজ 10-এ গেলাম। উইন্ডোজ 10-এ যাওয়ার পর এখান থেকে কপি করে নিয়ে আমি পেন ড্রাইভে ফাইলগুলো দিয়ে দিলাম কপি করে। তো বন্ধুরা, কপি হতে একটু সময় লাগবে, তো এই সময়টুকু লাগুক। কপি শেষ হলেই আমি আবার আসবো ফিরে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজের ফাইল কপি করা শেষ, কিন্তু এখন যে আমার পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কি না আপনারা তো বুঝতে পারতেছেন না। তো এর প্রমাণ কি যে আমার পেন ড্রাইভটি বুটেবল হয়েছে? তো এটা দেখানোর জন্য আমি পেন ড্রাইভটিকে খুলে আবার পুনরায় লাগাচ্ছি আমার কম্পিউটারে। তো আমি পেন ড্রাইভটি খুললাম, খোলার পর আমি আবার পেন ড্রাইভটি ইউএসবিতে লাগালাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি বুটেবল ফুলভাবে হয়েছে, যার কারণেই আমার রিমুভাল ডিস্ক এখানে লেখা আছে। দেখেন, এটা আমার 16 জিবি পেন ড্রাইভটি, এবং এখানে আইকনটি দেখেন, আইকনটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, উইন্ডোজ 10-এর আইকন চলে এসছে।